হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকল জানাই স্বাগত। তো দেখো, তোমাদের সকল পুলিশ পরীক্ষার্থীদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ একটি সুখবর। তোমাদের আবারও নতুন করে কেপি কনস্টেবল পদে, এসআই পদে, এছাড়া ড্রাইভার পদে নতুন বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হতে চলেছে। এছাড়া তোমাদের কেপি কনস্টেবলে কিন্তু নিয়োগ প্রক্রিয়াতে আমূল পরিবর্তন করা হচ্ছে, বদল হচ্ছে নিয়োগ প্রক্রিয়া। তো আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব যে তোমাদের এই অনলাইনে আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হতে চলেছে। এই যে তোমাদের কেপি কনস্টেবল, কেপি এসআই এবং কেপি ড্রাইভার, এই সমস্ত নতুন বিজ্ঞপ্তির অনলাইনে আবেদন তোমাদের কবে থেকে শুরু হবে, তোমাদের লিখিত পরীক্ষাটা কত নম্বরের হতে চলেছে। দেখো, এই বছর থেকে কিন্তু লিখিত পরীক্ষায় আমূল পরিবর্তন হতে চলেছে। লিখিত পরীক্ষার সিলেবাসটা কী রয়েছে, এই প্রত্যেকটা বিষয়ে আমরা কিন্তু আলোচনা করব। এছাড়া তোমাদের ইন্টারভিউ প্রক্রিয়া কি একদম উঠে যেতে চলেছে, তোমাদের নতুন সিলেবাসে কি থাকবে, প্রত্যেকটি ক্ষেত্রে বয়স, শিক্ষাগত যোগ্যতা, তো এই প্রত্যেকটি বিষয় কিন্তু আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব। ওকে, তো দেখো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও। কলকাতা পুলিশের নতুন বিজ্ঞপ্তি 2026। তো দেখো, কলকাতা পুলিশের কিন্তু 3টি পদে নতুন বিজ্ঞপ্তি বের হতে চলেছে। কলকাতা পুলিশ কনস্টেবল পদে 10,401টি, এসআই পদে 673টি, এছাড়া ড্রাইভার পদে 666টি নতুন শূন্যপদে বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। তো দেখো, যোগ্যতা কি থাকবে, অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় ড্রাইভার পদে কিন্তু আবেদন করা যাবে। মাধ্যমিক পাস যোগ্যতায় কনস্টেবল পদে, এছাড়া স্নাতক পাস যোগ্যতায় কিন্তু এসআই পদে ছেলে মেয়ে উভয়ে অনলাইনে আবেদন করতে পারবে। তো দেখো, বয়সের ক্ষেত্রে কি ছাড় রয়েছে, দেখো প্রত্যেকের ক্ষেত্রে বয়সের কিন্তু 5 বছরের ছাড় থাকবে। সুতরাং ড্রাইভার এবং কনস্টেবল পদে দেখো, আবেদনের জন্য বয়স হতে হবে ছেলে এবং মেয়ে 18 থেকে 35 বছরের মধ্যে। এছাড়া এসআই পদে আবেদনের জন্য বয়স হতে হবে 21 থেকে 35 বছরের মধ্যে। আর ওবিসি প্রার্থীরা 3 বছরের ছাড়, আর এসসি এসটি প্রার্থীরা কিন্তু 5 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। ওকে, তো এই হলো শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের ছাড়। তো এইবারে আমরা দেখে নেব যে রিক্রুটমেন্ট প্রসেস। তো এই বছর থেকে তোমাদের কিন্তু কেপি কনস্টেবলের রিক্রুটমেন্ট প্রসেসে আমূল পরিবর্তন হতে চলেছে। দেখো কি পরিবর্তন হতে চলেছে, এই বছর থেকে পুলিশ সহ বিভিন্ন চাকরির পরীক্ষার নিয়োগ প্রক্রিয়াতে কিন্তু আমূল পরিবর্তন হতে চলেছে। এটা কিন্তু সরকারের তরফ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে। ইন্টারভিউ প্রক্রিয়াতেও বদল আসতে চলেছে। ইন্টারভিউ প্রক্রিয়ার বদলে লিখিত পরীক্ষার ওপর কিন্তু দেখো জোর দেওয়া হয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক যে একাডেমিক নম্বর যে সমস্ত রিক্রুটমেন্ট প্রক্রিয়াতে থাকে, তো সেক্ষেত্রে যাতে এই একাডেমিক স্কোর কোনো রিক্রুটমেন্ট প্রক্রিয়াতে প্রভাব ফেলতে না পারে, তারও উপর কিন্তু জোর দেওয়া হয়েছে। দেখো, দুটো বিষয় কিন্তু পরিবর্তন হতে চলেছে বিভিন্ন চাকরির পরীক্ষায়। এক হচ্ছে ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু গুরুত্ব কমিয়ে দেওয়া হয়েছে, এবং 2 হচ্ছে বিভিন্ন যেমন শিক্ষকতার যে নিয়োগ প্রক্রিয়াগুলো হয়, তো সেক্ষেত্রে কিন্তু একাডেমিক স্কোরের নাম্বারটা সেক্ষেত্রে অ্যাড হয়। তো সেই নাম্বারটা যাতে না অ্যাড হয় বা কোনো রকম যাতে কোনো প্রভাব ফেলতে না পারে, তো সেগুলোর ওপর কিন্তু জোর দেওয়া হয়েছে। দেখো, তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার ক্ষেত্রে রিক্রুটমেন্ট প্রসেসটা কি বদল হতে চলেছে। দেখো, কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার ক্ষেত্রে ইন্টারভিউতে আগে কি থাকতো, 15 নম্বর থাকতো। মেইনস পরীক্ষা 25 নম্বরের হতো, আর ইন্টারভিউ 15 নম্বরের হতো। এই দুটো মিলিয়ে তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট 100 নম্বরের মধ্যে হতো। তো এই বছর থেকে তোমাদের কিন্তু এই ইন্টারভিউ প্রক্রিয়া 15 নম্বরের বদলে 5 নম্বরের হতে চলেছে। অর্থাৎ ইন্টারভিউয়ের কিন্তু গুরুত্ব কমতে চলেছে, অথবা এই ইন্টারভিউ প্রক্রিয়াও কিন্তু সম্পূর্ণ উঠে যাওয়ার একটা সম্ভাবনাও রয়েছে। ওকে, অর্থাৎ একদম জিরো হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে তোমাদের লিখিত পরীক্ষাটা কিন্তু হয় 95 মার্কসের, নয়তো তোমাদের পুরো 100 মার্কসের কিন্তু হওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে। ওকে, কারণ দেখো, নিয়োগ প্রক্রিয়াতে দুর্নীতি বন্ধ করতে কিন্তু এই সরকার বদ্ধপরিকর, এবং ইন্টারভিউতে কিন্তু অনেক কিছু দুর্নীতির হওয়ার যে বিভিন্ন প্রমাণ, এগুলো কিন্তু আগে মিলেছে। তো সেই কারণে কিন্তু এই বছর থেকে তোমাদের পুলিশ কনস্টেবল পরীক্ষায় ইন্টারভিউয়ের গুরুত্ব কিন্তু একদম কমিয়ে দেওয়া হয়েছে। ওকে, তো দেখো, তোমাদের কেপি কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া প্রথমে তোমাদের প্রিলি পরীক্ষা থাকবে। এটা যেমন আগেও ছিল 100 নম্বরের। জিকে থেকে থাকবে 40 নম্বর, গণিত থেকে থাকবে 30 নম্বর, আর রিজনিং থেকে থাকবে 30 নম্বর। ওকে, এবং এই প্রিলি পরীক্ষা পাস হলে তোমরা কিন্তু মাঠে ডাক পাবে। ওকে, তো দেখো, পুরুষদের ক্ষেত্রে যে মাঠে উচ্চতা কিন্তু কমপক্ষে 166 সেমি, আর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে 160 সেমি কিন্তু প্রয়োজন। পুরুষদের ক্ষেত্রে দৌড় দেখো 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে 1600 মিটার কমপ্লিট করতে হবে, আর মহিলাদের ক্ষেত্রে দেখো দৌড় 4 মিনিটের মধ্যে 800 মিটার দৌড় কিন্তু সম্পূর্ণ করতে হবে। ওকে, তাহলে এই হলো মাঠ। এইবার দেখো, মাঠে যারা যারা পাস করবে তারা কিন্তু মেইনস পরীক্ষাতে ডাক পাবে। ওকে, তো দেখো, তোমাদের মেন্স পরীক্ষা কিন্তু যেটা হবে এই বছর থেকে সম্ভাবনা রয়েছে 95 অথবা 100। ওকে, হয় পুরো 95-এর মধ্যে তোমাদের মেন্স পরীক্ষা হবে আর 5 নম্বরের ইন্টারভিউ হবে, নয়তো তোমাদের ইন্টারভিউ প্রক্রিয়াটা পুরোপুরি বন্ধ করে
100 নম্বরের মধ্যে তোমাদের কিন্তু পুরো মেন্স পরীক্ষাটা হওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে। এক্ষেত্রে দেখো মেন্স পরীক্ষায় জিকে থেকে থাকবে 25 নম্বর, গণিত থেকে থাকবে 25 নম্বর, রিজনিং থেকে থাকবে 25 নম্বর। এছাড়া তোমাদের যে ইংরেজি বিষয়, যেটা তোমাদের আগে 10 নম্বর ছিল, সেটা কিন্তু এইবার বদলে হয় 20 নম্বর নয়তো 25 নম্বরই হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। ওকে, তাহলে এই হলো তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের পুরো রিক্রুটমেন্ট প্রসেস। তো এইবারে আমরা দেখে নেব যে এই সমস্ত আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে। যে তোমাদের অনলাইনে আবেদন প্রক্রিয়া, সেই অনলাইনে আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে দেখো। তো দেখো যতটুকু আমাদের কাছে আপডেট রয়েছে, অলরেডি কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে নবান্নে এই নতুন বিজ্ঞপ্তি নিয়ে প্রস্তাব দেওয়া হয়েছে, আর খুব শীঘ্রই কিন্তু নবান্ন থেকে এগুলো অ্যাপ্রুভাল হয়ে গেলেই এই বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। তাহলে এই তোমাদের নতুন বিজ্ঞপ্তিটা কবে প্রকাশিত হবে দেখো, জুন মাসের শেষের দিকে তোমাদের কিন্তু এই কেপি কনস্টেবল পদে 10,000 নতুন শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। অর্থাৎ হাতে কিন্তু আর মোটামুটিভাবে 1 মাস সময় রয়েছে। এছাড়া তোমাদের জুলাই মাসের শুরু থেকে কিন্তু এই সমস্ত অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে। ওকে, সুতরাং প্রত্যেকের জন্য কিন্তু এটা খুশির খবর। তোমরা কিন্তু খুব ভালো করে প্রিপারেশন চালিয়ে যাও। তোমাদের কেপিতে কিন্তু প্রায় 10,000 কনস্টেবলের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে, এবং এই পরীক্ষাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে, কারণ এই সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসগুলো কিন্তু খুব দ্রুত সম্পূর্ণ করা হবে। ওকে, তো দেখো তোমাদের কেপি কনস্টেবল নতুন ভ্যাকেন্সির পাশাপাশি কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের ডাব্লিউবি নতুন ভ্যাকেন্সি, এছাড়া আবগারি কনস্টেবলের নতুন ভ্যাকেন্সি কিন্তু বের হতে চলেছে। তো দেখো আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে আগামী 29শে মে থেকে তোমাদের এই সমস্ত কনস্টেবল পরীক্ষার নতুন বিজ্ঞপ্তিকে টার্গেট করে দেখো ডাব্লিউবি ক্র্যাশ কোর্স 4 এটা কিন্তু শুরু হতে চলেছে। আর এই ব্যাচে তোমরা কিন্তু প্রত্যেকটা বিষয়ের অধ্যায়ভিত্তিক ক্লাস, প্রত্যেক দিন অধ্যায়ভিত্তিক মক টেস্ট, এছাড়া লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস তোমরা কিন্তু পেয়ে যাবে। তো দেখো এই ব্যাচে আমরা পুরো জিকের মধ্যে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংবিধান, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ের টপিক ধরে ধরে করিয়ে দিচ্ছি। এছাড়া তোমাদের গণিত এবং ইংরেজিটা কিন্তু একদম বেসিক লেভেল থেকে তোমাদের শেখানো হবে, বেসিক টু অ্যাডভান্স। এছাড়া তোমাদের রিজনিং অধ্যায়ভিত্তিক ক্লাস করানো হবে। এছাড়া তোমাদের আবগারি কনস্টেবল পরীক্ষার জন্য বাংলা বিষয়টাও কিন্তু আমরা পুরোপুরি ব্যাকরণ ধরে ধরে সিলেবাস অনুযায়ী কিন্তু করিয়ে দিচ্ছি। ওকে, তো এই প্রত্যেকটা বিষয়ে তোমরা কিন্তু ক্লাস এই ব্যাচে পেয়ে যাবে। এছাড়া তোমরা কিন্তু আপকামিং বিভিন্ন পুলিশ পরীক্ষাতে 80 থেকে 90% প্রশ্ন কিন্তু তোমরা হুবহু কমন পেয়ে যাবে। তো দেখো এই ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র 999 টাকা, কিন্তু এর পরিবর্তে আমাদের এখন অফার চলছে মাত্র 399 টাকা পুরো 1 বছরের জন্য। পুরো 1 বছরের ভ্যালিডিটি তোমরা পেয়ে যাবে, মাসিক কোনো ফিস নেই। তো তোমরা যারা এই ব্যাচে ভর্তি হতে ইচ্ছুক, তোমরা কিন্তু অবশ্যই, এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, তোমরা এই নম্বরে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। ওকে, 9647553612, অথবা ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু বিস্তারিত তথ্য রয়েছে, সেখান থেকেও তোমরা কিন্তু দেখে নিতে পারো। এছাড়া তোমরা যারা পুলিশ এসআইয়ের জন্য প্রিপারেশন করছো, দেখো তোমাদের কেপি এসআই কিন্তু নতুন বিজ্ঞপ্তি বের হতে চলেছে। তো দেখো আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে ডাব্লিউপি এসআই, কেপি এসআই এবং আবগারি এসআই এই সমস্ত নতুন বিজ্ঞপ্তির জন্য প্রিলি এবং মেন্স পরীক্ষার জন্য যে ডেসক্রিপটিভ পেপার থাকে, প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা এই একটি ব্যাচেই করিয়ে দিচ্ছি। ডবল স্টার গোল্ডেন ব্যাচ 2026, এটা দেখো অলরেডি আমাদের 8ই মে থেকে শুরু হয়েছে। তো তোমরা যারা ভর্তি হতে চাও, তোমরা কিন্তু এখনও এই ব্যাচে ভর্তি হতে পারবে। তো এই ব্যাচে দেখো প্রিলি পরীক্ষার জন্য জিকে, গণিত, রিজনিং এগুলো অধ্যায়ভিত্তিক ক্লাস। এছাড়া মেন্স পরীক্ষার জন্য পুরো 5টা বিষয়ের কিন্তু ডেসক্রিপটিভ পেপার একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত তোমাদের কিন্তু করানো হচ্ছে। প্রত্যেকটা বিষয়ের কিন্তু আলাদা আলাদা ফ্যাকাল্টি রয়েছে, এবং এই ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র 599 টাকা। এটাও কিন্তু ওয়ান টাইম পেমেন্ট, পুরো 1 বছরের জন্য ভ্যালিডিটি, মাসিক কোনো ফিস নেই। তো তোমাদের যাদের যে ব্যাচ প্রয়োজন, তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো। ওকে, এছাড়া তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, তোমরা কিন্তু অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে। এই সমস্ত প্রত্যেকটা সুবিধার জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি, আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে, অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে রয়েছে, সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হতে পারো। ধন্যবাদ।